সোল সন্ধ্যাবেলা হঠাৎ করে কসে মাম্মাম খিদা লেগেছে তো বিস্কুট চানাচুর খা। না 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 আমি খাবো না, আমাকে নুডলস বানাই দাও। তো সোলের কথা শুনে রান্নাঘরে চলে আসলো। গাজর আর মটরশুটি দেখে ধুরমুর ধুরমুর করে লাগে কেন মুই কাটপা। শীতের সময় গাজর আর মটরশুটি দিয়ে যদি নুডলস না খান তাহলে জীবনটাই বৃথা। আর মোর মনে হয় প্রতিটা ঘরে ঘরে এই রেসিপিটা বানানো হয়েছে। আর বাড়ির তো ফ্রিজ আছে, এখন সব সময় সবাই মটরশুটি আর গাজর ফ্রিজে দিয়ে থুয়ে দেয়। শীতের সময় ছাড়াও অন্যান্য সময়গুলাতে ওই মটরশুটি গাজর দিয়ে নুডলস খাওয়া হয়। তো মুই এটি হিটারের পানি গরম করে নিছো। হিটারের তাড়াতাড়ি পানি গরম হয়ে যায়। চুলাতে একটা কড়াই দিয়ে ওই ফুটান্ত পানিগুলা দিয়ে দিনু, জাল দিয়ে দিনু। আর এখন তাড়াতাড়ি নুডলসটা মুই ছাড়ে দেওয়া পারমু। মোর কাছে মনে হয় যে চুলার যদি ফুটানো হনি তাহলে অনেকক্ষণ সময় লাগলো হনি। এই জন্য মুই হিটারে দি পানি তাড়াতাড়ি ফুটায় নাও। তোমাকে নতুন একটা টিপস শিখাই, নুডলস রান্নার সময় 1 ফুট আনা সয়াবিন বা যে কোনো তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসটা আনা বেশি ঝরঝরা হবে নি। কড়াই দিতে আনা পেঁয়াজ কাটা ছিল দিয়ে দিনু, আর মিচকুটি আনা ঢালে দিনু তেল। নুডলস রান্না শিখানোর মতো কিছু নাই, এটা হচ্ছে গিয়ে হামা করে জাতীয় রান্না। ঘরে ঘরেই এই রান্নাটা হয়। তবে আজকে যেঙ্কা করে নুডলস রান্ধছে, আগেকার মাছ আসিরা ইনকা করেই কিছুটা নুডলস রান্ধিত। এখন আমরা নুডলস এক চাউমিন বানাই বিভিন্ন রকম সস দিয়ে আমরা রান্ধি, কিন্তু অরিজিনালি যেটা মাছ আসিরা আগে রান্ধিত নুডলসটা ভাজে ভাজে ওটার কিন্তু স্বাদ আলাদাই আসলো। আজকাল আমরা এটা সেটা মিশাই সস মস দিয়ে রান্দার 12টা বাজে দিই। অরিজিনালি যে স্বাদটা ওটা তো আর থাকেই না। মিচকুটি এনে পেঁয়াজটা ভাজে নে মুই এর মধ্যে গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিনু। খুব একটা বেশি ভাজমু না। নুডলসের সাথে যে মশলাটা দিছিল ওটা আবার এর মধ্যে দিয়ে দিনু, তাহলে এগুলার স্বাদটা বেড়ে যাবে নি। মটরশুঁটি আর গাজরের গায়ের পানিগুলো না শুকে আসলেই হয়ে যাবে নি। পাশার তাপ দেওয়া হয়েছে এই জন্য তেরিং বেরিং করে লাফাছে। লাফাতে লাফাতে কড়াই থেকে ঝাঁপ মারে দেছে মটরশুঁটি গুলা। মোর বর আবার ইনকা করে ফ্রেশ নুডলস রান্দা বেশি পছন্দ করে, মানে আগেকার মতন আর কি সস মস কোনো কিছু না দিয়ে। এইদিকে মোর ছোলো আবার ইনকা করেই খায়, এটা সেইটা না দিয়ে হালকা করে পেঁয়াজ ঝাল দিয়ে আর সবজি দিয়ে ইনকা করে যদি ভাজে দেন তাতে আর করে মজা লাগে। তো মুই কড়াইয়ের সাইডে আবার একটা ডিম দিয়ে ভালো করে নাড়ে সাড়ে সবগুলা সুন্দর করে ভাজে নিনু। আর এখন দিয়ে দিনু এই সিদ্ধ করে থোয়া নুডলস গুলা। হাতে জ্যাঙ্কারাই হোক না কেন দেখো চোখের শান্তি, মানে দেখতেই ভালো লাগছে। খামু আর কি, সাদা নুডলসের ভিতরে সবুজ মটরশুঁটি আর লাল গাজর, কি যে ফাইন লাগছে। মিচ্চুকুটে না লবণ আবার ছিটাই দিনু, মাঝে মাঝে আবার হলুদ ডিম মুকি মারছে। তেলের পরিমাণটা মিচ্চুকুটি কম দিছুনো, কারণ সোল খাবে এই জন্য লাগে লাগে যাচ্ছিল। মুই বারবার নাড়ে দেছো। তো সস দিমু না করতে করতেও আবার মিচ্চুকুটি টমেটো সস দিনু, কারণ মোর বরের কাছে ফোন দিয়ে শুনলো ওর বলে আসতে দেরি হবে, নুডলস খাবে না। তো মুই আর সোল যেহেতু খামো সেহেতু মিচ্চুকুটি আনা এই জন্য টমেটো সস এর মধ্যে দিয়ে দিনু। গরম গরম প্লেটে তাকে তুলে নিনু। এখন সোলের কাছে নিয়ে দৌড় দিমু। তো ঝাঁকানাকা একটা দৌড় দিনু সোলের কাছে। সোল মোর খাবাস আছে, মোর জ্যাঙ্কারে নুডলস পছন্দ, মোর সোলেরও স্যাঙ্কারে নুডলস পছন্দ। নুডলস জ্যাঙ্কা করেই হোক দিলে হেব্বি মজা লাগে খাতে। আর মুই মেলা রকম ভাবে নুডলস রান্ধিবা পারো, চাউমিন কও আর ভাজি কও আর সবজি দিয়ে কও আর সুপ নুডলস কও, 1000টা নুডলসের রেসিপি জানো আলহামদুলিল্লাহ। কিন্তু মোর সোল ইনকা করে বেশি নুডলস পছন্দ করে, খাইয়ে তো কষে দারুন। তো আজকের মতো এর থেকে চলে গেল, আল্লাহ হাফেজ।